কি মাথা চুলকাচ্ছে? মাথা চুলকানোর দরকার নেই। যারা হচ্ছে এই কোশ্চেনগুলো যখন ফেস করো একদম মাথাটা মানে এলোমেলো হয়ে যায় যে কি করবো, এটা কিভাবে আনসার করবো, এত একটা বড় চার্ট দেওয়া আছে বইয়ের মধ্যে, এটা কিভাবে মনে রাখবো। শুধু ভাইয়ের সাথে 2 মিনিট থাকো, এই 2 মিনিটে তোমার এই টপিক থেকে যত টাইপের প্রশ্ন হইতে পারে এবং এই প্রশ্নগুলো তুমি কিভাবে ইফেক্টিভলি আনসার করবা সব শিখাই দেবো। 2 মিনিট ভাইয়ের সাথে থাকো। দেখো কি জানতে চাইছে, নিচের কোন আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে দীর্ঘ বা বড় জানতে চাইছে। তাহলে এখানে কয়টা আলোক রশ্মি দেওয়া আছে? গামা, মাইক্রোওয়েভ, ভিজিবল, এক্সরে, 3-4টা দেয়া আছে, তাই না? তাহলে আমি পুরো চারটায় আগে শিখে ফেলি। চারটার মধ্যে কি কি ছিল মনে আছে? আমি দেখো কি লিখে দিচ্ছি, তোমরা মনে রাখবে এটা। মগা, রঞ্জন, অতি দৃশ্যমান, অবলাকে মারে। এটা মনে রাখতে পারবা না? ধরো তুমি একটা মগা, তুমি বিয়ে করছো একটা অবলা মেয়েকে, তাহলে তোমার নাম রঞ্জন, তাহলে তুমি মগা রঞ্জন। তুমি কি করো? অতি দৃশ্যমান হয়ে হয়ে তার সামনে বারবার যাও, অতি দৃশ্যমান হয়ে কি করো? এই তোমার বউ অবলাকে পিডাও, মারো, শেষ। মগা রঞ্জন অতি দৃশ্যমান অবলাকে মারে, এটা যদি মনে থাকে শেষ। এটা মনে থাকলে আমরা কি শেষ দেখো তো ভাইয়া, এই ম আকারতে মনে রাখবো মহাজাগতিক, মহাজাগতিক। গয়াকার দিয়ে মনে রাখবো গামা, রঞ্জনতে মনে রাখবো এক্স রে, অতিতে মনে রাখবো ইউভি, দৃশ্যমান বা ভিজিবল, অবলাতে মনে রাখবো আইআর বা ইনফ্রারেড রে, অবলোহিত। মাদ হচ্ছে মাইক্রোওয়েভ, আর রেড হচ্ছে রেডিও ওয়েভ। ক্লিয়ার? তাহলে এই সিকোয়েন্স যদি মনে থাকে, উপর থেকে তুমি যত নিচে যাবা তার ল্যামডার মান কি হবে? বৃদ্ধি পাবে। ল্যামডা কি? বাড়বে, ল্যামডার মান বৃদ্ধি পাবে। বুঝাইতে পারলাম? তাহলে আরেকটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, ই ইজ ইনভার্সলি প্রপোর্শনাল ল্যামডা না? এটা তো আমরা পড়ছি শক্তির সমীকরণে। তাহলে ল্যামডার মান যত বেশি, ল্যামডা ম্যাক্স যখন, তখন আমি কি পাবো? ই মিনিমাম পাবো, ভাইস ভার্সা। ই যখন মিনিমাম, আমি ল্যামডা তখন ম্যাক্স পাবো। বুঝাইতে পারলাম? তাহলে উপর থেকে যদি নিচে যায় ল্যামডার মান বাড়ে, তার মানে কি? শক্তির মান কমে। ল্যামডার মান বাড়ে, ই এর মান কি হবে? কমবে। ক্লিয়ার? আর উপর থেকে যত নিচ থেকে যত উপরে যাব, ল্যামডা তত মিনিমাম আর ই তত কি? ম্যাক্সিমাম। তাহলে এই দুই প্যাটার্নের প্রশ্ন হইতে পারে। তোমার তরঙ্গ দৈর্ঘ্য জানতে চাইতে পারে, শক্তির মান জানতে চাইতে পারে। এবার কোশ্চেন আসো, নিচের কোন আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘ, কারটা বড়? তাহলে উপর থেকে নিচে যাও, মগারঞ্জন অতি দৃশ্যমান অবলাকে মারে, তাহলে দেখো তো গামা, মগারঞ্জন অতি দৃশ্যমান, তাহলে এটা বাদ, মাইক্রোওয়েভ, দেখো মাইক্রোওয়েভ কত নিচে, তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য কি? সবচেয়ে দীর্ঘ। কিন্তু শক্তি কি? শক্তি আবার কম। তার ল্যামডা কি? ল্যামডা ম্যাক্স, অ্যান্ড ই কি? ই হচ্ছে মিনিমাম, আর শক্তি কার বেশি হবে বলো তো ভাইয়া? শক্তি ও সবচেয়ে উপরে কি? গামা। তাহলে মহাজাগতিক না, গামা আছে, তাহলে এই গামার ক্ষেত্রে কি হবে? ল্যামডা মিনিমাম, কিন্তু ই কি? ই হচ্ছে ম্যাক্সিমাম, বুঝাইতে পারলাম? তাহলে এই প্যাটার্নে আর কোনো ঝামেলা হবে? 2 মিনিট লাগছে না? মগা রঞ্জন অতি দৃশ্যমান অবলাকে মারে, উপর থেকে নিচে গেলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে, শক্তি কমে, নিচ থেকে উপরে গেলে তরঙ্গ দৈর্ঘ্য কমে, শক্তি বাড়ে। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা আনসার করে ফেলতে পারবো। এইরকম ভাবে প্রত্যেকটা টপিক একদম এইরকম গুছালো ওয়েতে তোমাদেরকে আমরা আমাদের যে সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ আছে সেখানে পড়ানো হচ্ছে। তোমরা যারা এখনো আমাদের এই কোর্সে ভর্তি হও নাই, তোমরা আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। আমাদের কোর্সের 2টা মডিউল, একটা হচ্ছে লেকচার শিট সহ। লেকচার শিট কি ভাইয়া? প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমাদের প্রিমিয়াম লেকচার শিট, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমাদের যে প্রিমিয়াম লেকচার শিট আছে, রসায়নের জন্য, পদার্থের জন্য, ম্যাথের জন্য, বায়োলজির জন্য, প্রত্যেকটা চ্যাপ্টারের একদম গুছালো যে প্রশ্নগুলো, কনসেপ্টগুলো যেগুলো থেকে বারবার প্রশ্ন হয়, সেগুলোই আমাদের লেকচার শিটে দেওয়া আছে। তো লেকচার শিট সহ আমাদের কোর্স ফি মাত্র ৩,৯৯৯, লেকচার শিট ছাড়া ২,৯৯৯। তার মধ্যে একটা সারপ্রাইজিং বিষয় হচ্ছে, যারা মানে অপশনাল সাবজেক্টের পরিবর্তে বাংলা ইংলিশ দাগাবা, তাদের জন্য আমাদের বাংলা এবং ইংরেজির 40+ রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে আমাদের মহসিন স্যার, সুফিয়ান স্যারের। বুঝতেই পারতেছো? তাহলে যারা এখন আমাদের কোর্সে ভর্তি হয় নাই, অতি তাড়াতাড়ি আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও। ওই পর্যন্ত সকলেই ভালো থাকো। আসসালামু আলাইকুম।